নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। কেন এই যুদ্ধ শুরু হলো দুটি দেশের মধ্যে, কি ঘটছে এখন এই দুটি দেশের মধ্যে এবং এর ফলে বিশ্বব্যাপী কি প্রভাব পড়ছে। যদি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কেন এই যুদ্ধ পরিস্থিতি আজকে সৃষ্টি হয়েছে, এই যুদ্ধ কিভাবে শুরু হলো, কি রয়েছে এর মূলে, সব এই ভিডিওটিতে আপনি বুঝতে পারবেন। 28 ফেব্রুয়ারি 2026 তারিখে ইসরায়েল ও আমেরিকা যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরু হয় ইরানের উপর। এই অভিযানকে বলা হয় অপারেশন লায়ন্স রোয়ার, যেখানে তারা ইরানের বিস্তৃত হামলা চালায়। এই হামলার মূল লক্ষ্য ছিল ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনা, রকেট ও ড্রোন সাইট এবং মূল শহরগুলিতে কিছু লক্ষ্যবস্তু, যাতে ইরান শক্তিশালী রাষ্ট্রে পরিণত না হয়। ইসরায়েল দাবি করে ইরান আতঙ্কবাদীদের আশ্রয় দেয়। এই জন্য ইসরায়েল সবসময় ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে থাকে। এই যুদ্ধের মূল কারণগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে পশ্চিমা দেশগুলির দীর্ঘদিনের দ্বন্দ্ব। কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হয় তাহলে মধ্যপ্রাচ্য দেশগুলিতে আমেরিকার যে প্রাধান্য আছে সেটা কমে যাবে। আর ইসরায়েল দাবি করে ইরান তাদের নিরাপত্তার জন্য হুমকি, কারণ ইরানের সঙ্গে ইসরায়েলের সবসময় যুদ্ধ লেগে আছে, বিশেষ করে ইসরায়েলের পারমাণবিক সক্ষমতার বিরুদ্ধে। ইরান চায় ইসরায়েল থেকে শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে। আমেরিকা যুক্তরাষ্ট্র বলেন এই অভিযান ইরানের হুমকি এবং অঞ্চলে অস্থিতিশীলতা কমাতে চালিয়েছে। এই সমস্ত বিষয়ে মত পার্থক্য এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। কিছু দেশ এটিকে অগ্রিম হামলা হিসেবে দেখছে। যুদ্ধের প্রথমে কিছু বড় খবর হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার দাবি এসেছে কয়েকটি সংবাদ মাধ্যম থেকে। তেহরান এবং ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিরুদ্ধে করা হয়েছে বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আর এই হামলার বিরুদ্ধে ইরান কি জবাব দিচ্ছে? ইরানও বসেনি, ইরানও পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কয়েকটি মধ্যপ্রাচ্যের অঞ্চলে নজর পড়েছে। কিছু প্রতিবেশী দেশগুলোতে যেখানে মার্কিন স্থাপনা বা ঘাঁটি রয়েছে সেখানেও হামলা খবর এসেছে। ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে, সতর্ক করেছে এই প্রণালীতে যদি জাহাজ দেখা যায় তাহলে জাহাজের উপর হামলা চালাতে পারে তারা। এটা যুদ্ধের ভারপ্রাপ্ত পাল্টা প্রতিক্রিয়া, যা এই সংঘাতকে আরও বড় আকারে নিয়ে যাচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা শুধু ইরানের ভেতর নয়, মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে এখন দিন দিন। সৌদি আরব, মার্কিন দূতাবাসে হামলার খবর এসেছে। দুবাইয়ের কাছে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা ভিডিও তথ্য ভেসে আসছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। এমনকি কিছু প্রতিবেশী দেশের জাহাজ বা পোর্টেও প্রভাব পড়ছে। অনেক দেশ এই যুদ্ধকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অনিরাপদ কৌশল হিসেবে উল্লেখ করছে। চীন, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, পাকিস্তান সহ অনেক দেশ নিন্দা জানিয়েছে। বিশ্ব শক্তিগুলোর সম্পর্ক ও ভূ রাজনীতি এতে গভীরভাবে প্রভাবিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হিসেব অনুযায়ী সিভিল ও সামরিক জনসাধারণ মিলিয়ে কয়েকশত লোক নিহত হয়েছে এই যুদ্ধে। বহু লোক আহত, শহর ও সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এটি একটি নিষ্ঠুর সংঘাত যার মানবিক প্রভাব পুরো অঞ্চলে পড়ছে। এই যুদ্ধ এখনও চলতি এবং যে কোনো বড় পরিবর্তন ঘটতে পারে। বর্তমান খবর দিকে দিকে ছড়াচ্ছে এবং পরিস্থিতি তখনও অনিশ্চিত। আপনি যদি এই বিষয়ে নিয়মিত আপডেট পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানান যে এই যুদ্ধে কারা জয়ী হবে, ইসরায়েল, আমেরিকা না ইরান, চীন, রাশিয়া। এখন সব দেশই, চীন, রাশিয়া সব দেশও পিছিয়ে আছে এই যুদ্ধের জন্য। ওদের মনোবল কি সেটাই দেখার বিষয়। তারা কি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে না সরে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।